বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টেস্ট মঙ্গলবার এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নাজমুল শান্তর জন্য নতুন করে আবারও শুরু। বাংলাদেশ দল 25 বছর পেরিয়ে আরও একবার নতুন শুরুর যে বার্তা সেটা নিশ্চয়ই দিতে চাইবে এখান থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর বার্তাও দেওয়া রয়েছে, কারণ সবশেষ টেস্টে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশকে কী করতে হবে, বাংলাদেশ নিশ্চয়ই সেটার একটা রোডম্যাপ তৈরি করেছে। সেই রোডম্যাপে বাংলাদেশ দল কেমন একাদশ নিয়ে নামছে, আয়ারল্যান্ডের বিপক্ষের প্রথম টেস্টে একাদশটা কেমন হবে সেটা একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। আমরা যতটুকু জেনেছি, যতটুকু তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী একাদশটা হতে পারে এমন। ওপেনিংয়ে আমরা দেখতে পারি সাদমান ইসলামকে, এবং তার সাথে ওপেনিংয়ে থাকবেন মাহমুদুল হাসান জয়। এই দুজন ওপেনিংয়ে থাকছেন সেটা অনেকটাই নিশ্চিত, কারণ তাদের যে তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তির পারফরমেন্সটা খুব একটা ভালো নয়, বা তিনি একাদশে আসার মতো সেই অবস্থায় এখন নেই। আমরা যতটুকু জানতে পেরেছি এই দুজন ওপেনিংয়ে থাকছেন। 3 নম্বরে আসছেন অধিনায়ক নাজমুল শান্ত। তিনি 3 নম্বরে আসবেন কিনা এই জায়গাটাতেও একটা কনফ্লিক্ট বা কনফিউশন রয়েছে, কারণ 4-এ যিনি আছেন মুমিনুল হক, টেস্টের জন্য তিনি যে একটা ফরম্যাটেই খেলেন, শুধুমাত্র তাকে টেস্টের জন্যই বিবেচনা করা হয়, তাকেও আমরা 3-এ দেখতে পারি। 3 এবং 4 এই দুটো জায়গায় নাজমুল শান্ত এবং মুমিনুল হক, এই দুজনের মধ্যে হয়তোবা জায়গার পরিবর্তন হতে পারে, তবে এই দুজনই একাদশে থাকছেন। 4 জনকে আমরা পেয়ে গেছি একাদশে। 5 নম্বরে কে থাকছেন? 5 নম্বরে থাকছেন মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম। 99তম টেস্ট খেলতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামবেন মুশফিক। তিনি নিশ্চিতভাবেই একাদশে থাকছেন, তার বিকল্প একাদশে এই মুহূর্তে কেউ নেই। তবে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটা হচ্ছে 6 নম্বর জায়গাটা। ইন্টারেস্টিং জায়গাটা কেন বলছি, এই জায়গার জন্য 2 জন দাবিদার রয়েছেন, এবং মুশফিকুর রহিম সহ 3 জন উইকেট কিপার ব্যাটার এই জায়গার জন্য রয়েছেন। মুশফিকুর রহিম যেহেতু একাদশে থাকছেন, সেই জায়গায় বাকি 2 জন হচ্ছেন লিটন কুমার দাস এবং জাকের আলী অনিক। তারা দুজনই উইকেট কিপার ব্যাটার। সেই জায়গায় কাকে একাদশে দেখতে চান আপনি? আমাদের যতটুকু তথ্য আমাদের কাছে আছে, সেই জায়গায় লিটন কুমার দাসকে একাদশে দেখা যাচ্ছে, এবং উইকেটের পিছনেও লিটন কুমার দাস তিনি দাঁড়াবেন। জাকির আলী অনিক সবশেষ 3 টেস্টে ভালো পারফর্ম করতে পারেননি, সেই জায়গা থেকে জাকির আলী অনিককে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে একাদশে দেখা যাচ্ছে না। যদিও আমরা মূল উইকেটের পাশে জাকির আলী অনিককে লম্বা সময় ধরে দেখেছি, আশরাফুলকে নিয়ে তিনি কাজ করেছেন। আশরাফুল তাকে অনেকক্ষণ ধরে ব্যাটিং প্র্যাকটিস করিয়েছেন, তার যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করেছেন। তবে সূত্র বলছে লিটন কুমার দাস তিনি আসলে 6 নম্বরে বাংলাদেশের একাদশে থাকছেন আয়ারল্যান্ডের বিপক্ষে অন্তত প্রথম টেস্টে। 7 নম্বরে থাকছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি থাকবেন, কারণ এই উইকেটে বাংলাদেশ দল 2 জন স্পিনার নিয়ে খেলানোর কথা রয়েছে। মেহেদি হাসান মিরাজ স্পিন বোলিং করবেন, এবং সেই সাথে ব্যাটিংটাও তার আছে। সেই জায়গায় 7 নম্বরে মেহেদি মিরাজ থাকছেন। 8 নম্বরে থাকছেন একমাত্র স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের বিকল্প এই মুহূর্তে নেই। নাঈম হাসান তিনি আসলে স্কোয়াডেই নেই, সেই জায়গায় তাইজুল একাদশে থাকছেন নিশ্চিতভাবেই। 8 জনকে আমরা পেয়ে গেছি। বাকি যে 3টা স্লট আছে, সেই 3টা স্লটে 3 জন পেসার খেলবেন। সেই 3টা পেসার 3 জন যে পেসারের যে জায়গা রয়েছে, 3 জন পেসারের জন্য ক্যান্ডিডেট রয়েছেন একাধিক জন। তবে 9 নম্বর জায়গায় হাসান মাহমুদ খেলছেন, সেটা অনেকটাই নিশ্চিত। 10 নম্বর জায়গাটায় কাকে দেখবেন? 10 নম্বর জায়গাটায় খালেদের সম্ভাবনা অনেক বেশি। 11 নম্বর জায়গাটায় 2 জন ক্যান্ডিডেট রয়েছেন, একজন ইবাদত, আরেকজন হচ্ছে নাহিদ রানা। এই 2 জনের মধ্যে 11 নম্বরে দেখা যাবে একজনকে। তবে ইবাদতের থেকেও নাহিদ রানা কিছুটা এগিয়ে থাকবেন, যেহেতু ট্রু উইকেট বাউন্স পাবেন পেসাররা। নাহিদ রানার গতি এবং বাউন্সটা বাংলাদেশ দল আরিসদের বিপক্ষে কাজে লাগাতে চাইবে, এবং বাংলাদেশ দল বাউন্স এবং গতি দিয়ে আরিসদেরকে কাবু করতে চাইবে। সেই জায়গায় নাহিদ রানা কিছুটা হলেও ইবাদতের থেকে এগিয়ে থাকবেন। এই হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল এরকম একাদশ নিয়েই নামবে, এরকম পরিকল্পনায় বাংলাদেশ দল করছে। এখন পর্যন্ত আমরা সে তথ্যই পেয়েছি। তবে ম্যাচের আগে পরিস্থিতি বুঝে, যেহেতু শীতকাল, ডিউ ফ্যাক্ট আছে, সকালবেলায় কুয়াশা পড়ে, অনেক কিছু চিন্তা করে বাংলাদেশ দল হয়তোবা সেই সিদ্ধান্তটা নেবেন। উইকেটের আচরণটা কেমন হবে সেটা হয়তো কালকে সকালে আরেকটু ভালো বোঝা যাবে। সেই বিষয়গুলো চিন্তা করে বাংলাদেশ দল একাদশটা সাজাবে টসের আগ মুহূর্তে। সেই পর্যন্ত বাংলাদেশ এরকম একাদশী পরিকল্পনা করছে। আমাদের কাছে এই ছিল সবশেষ আপডেট। নিশ্চয়ই বাংলাদেশ দলের একাদশের আরও কোনো নতুন তথ্য পেলে আমরা আপনাদেরকে জানাবো। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।